আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং লোভনীয় একটা রেসিপি। সেটা হচ্ছে আইসক্রিম। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো আইসক্রিম। আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব, কারণ প্রথমত প্রচন্ড গরম আর সেই সাথে আমের এখন সিজন। তো এই টাইমে কিন্তু আমরা ম্যাঙ্গো আইসক্রিমটা খুব ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারি, কারণ বাচ্চারা আইসক্রিমটা খুব পছন্দই করে। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আমি কিভাবে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়েছিলাম। এখানটায় আমি ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি। এটার প্রাইস রেঞ্জ একটু বেশি। আপনারা ইচ্ছা করলে আমাদের দেশীয় যে ব্র্যান্ড আছে, ইনস্টা আছে, ট্রপিক্যাল আছে, এই হুইপ ক্রিমগুলো আইসক্রিমের জন্য কিন্তু ইজিলি কিনে নিতে পারেন। এগুলোর প্রাইস রেঞ্জ খুবই কম, ভিভোর প্রায় অর্ধেক। তো যাই হোক, এখানটায় আমি 370 গ্রাম হুইপ ক্রিম নিয়েছি, মানে 250 গ্রামের 1 কাপ আর হচ্ছে 120 গ্রামের 1 কাপ, এই দুইটা আমি নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি খুব ভালো মতো বিট করে ফেলবো। আর বিট করতে করতে এটা বিটের ফোমটা হবে এমন, যেটা কেকের ফোমের মতো হবে না, তার থেকে একটু সফট হবে। তো আমি এটা বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে চিনি আমি একটু অ্যাড করছি 2 টেবিল স্পুন আমি চিনি অ্যাড করেছি। এখানটায় মিষ্টিটা আপনারা আসলে আইসক্রিমে কতটুকু খাবেন, কী পরিমাণ খাবেন, তার উপরে আপনার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। যেহেতু হুইপ ক্রিম এমনি মিষ্টি থাকে, সেজন্য আসলে অত মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না। আর যেহেতু সাথে আমটাও অ্যাড করা হবে, আমেরটাও কিন্তু মিষ্টি থাকে। তো আমি ক্রিমটা রেডি করে এখানটায় আমি 4টা আম ছিলে নিয়েছি। আমটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমটা আমি হাত দিয়ে একটু চিপে নিচ্ছি, যেহেতু ব্লেন্ডই করে ফেলবো। আমের আটি থেকে আমটা ছাড়িয়ে নিয়েছি চিপে, আর ব্লেন্ডারে জারে আমি আমটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার হচ্ছে আমের থিকনেসটা হয়েছে এই রকম। এখন এই আমটা আমি এই হুইপ ক্রিমটার মধ্যে, ব্লেন্ড করা যে হুইপ ক্রিমটা রেখেছি তার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি আবার একটু বিট করে নেব। এখন আম আর হুইপ ক্রিমের কনসিস্টেন্সি দেখে আমার মনে হলো আমি আরও কিছুটা আম অ্যাড করতে পারি, সেই জন্য আমি আরও বেশ কিছুটা আম এখানটায় অ্যাড করে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। হ্যাঁ, পরে যখন রাখো ওই যে ওখানটায়। তো সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত স্মুথলি আমার টেক্সচারটা হয়েছে। তো আমার আইসক্রিমের এই প্রাইমারি যে কাজটা সেটা হয়ে গেছে। আর এখন আমি একটু ম্যাঙ্গো এসেন্সটা এখানটা অ্যাড করব। এটা অপশনাল, এটা ইচ্ছা করলে আপনাদের কাছে যদি থাকে দিতে পারেন, আর না হলে হচ্ছে এটা স্কিপ করতে পারেন। দিলে পরে ম্যাঙ্গোর মানে ফ্লেভারটা বেশ স্ট্রং হয়। তো আমার যেহেতু কাছে ছিল, আমি একটু ম্যাঙ্গো এসেন্সটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু বিট করে নেব। তো আইসক্রিম বানানোর এই ফার্স্ট স্টেপে আমি হচ্ছে ম্যাঙ্গো দিয়ে আর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে টোটাল 10 মিনিটের মতো আমি এটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে সুন্দর করে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। মিনিমাম 8 ঘন্টা, আর হাইস্ট 10-12 ঘন্টা হলেও হতে পারে। তো আমি রেখে দিই। তারপরে এটা আমি যখন বের করব, আমি কয় ঘন্টা রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সুপ্রিয় দর্শক, এটা আমি 12 ঘন্টা পরে বের করেছি। এটা আমি রেখেছিলাম সকাল 12টার দিকে, আর আমি এখন এটা বের করেছি রাত 12টা বাজে। এটা এখন আমাকে আবার আরেকটু প্রসেস করতে হবে। মোটামুটি একদম শক্ত হয়ে যায়নি আইসক্রিমটা, দেখতেই পেলেন আমি স্কুপ দিয়ে কিভাবে তুললাম আর কি। ভেতরটা কিন্তু সফট একটু আছে, চারদিক দিয়ে বরফ হতে শুরু করেছে। তো আমি আইসক্রিমটা আবার আমার হচ্ছে ব্লেন্ড করতে হবে, হ্যান্ড হুইক্স দিয়ে ব্লেন্ড করে নেব। নিয়ে তারপর ফাইনালি এটাকে রাখতে হবে। তারপর আপনি আইসক্রিম এটা ডিপে রাখার পরে মিনিমাম 15-16 ঘন্টা পরে বের করতে হবে। তো আমি যেটা বের করেছিলাম, আমি 16 ঘন্টা পরে বের করেছিলাম। তো আমি এখন আবার এটাকে বিট করে নিচ্ছি। তবে ভিউয়ার্স, সেকেন্ড টাইমে আপনারা বিট করার সময় যদি মনে করেন যে বরফটা বেশি বরফ হয়ে গেছে, তাহলে আপনারা একটু কিছুক্ষণ রেখে দেবেন, একটু সফট হয়ে যাবে, তখন বিটার দিয়ে বিট করবেন। তা না হলে বিটারটা কিন্তু মানে যে প্রেশার পড়বে বেশি।
এই পর্যায়ে আমি ম্যাঙ্গো আইসক্রিমের কালারটা আরেকটু ইয়েলো করার জন্য আমি একটু ইয়েলো ফুড কালারটা দিয়েছি, আর সেই সাথে ম্যাঙ্গো এসেন্সটা একটু অ্যাড করে নিচ্ছি। আমি এখানটায় ফস্টার ক্লার্কের ম্যাঙ্গো এসেন্সটা অ্যাড করেছি। এই ম্যাঙ্গো এসেন্সটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, যেহেতু এর আগেও একবার দিয়েছি সেজন্য একটু আমি অল্প করেই দিলাম, দিয়ে আমি আর একবার বিট করে নিলাম। আর এখানটায় আপনাদের যদি মনে হয় যে মিষ্টি একটু কম হয়েছে তাহলে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্কটা অ্যাড করবেন চিনির বদলে, তাহলে এর টেক্সচারটা ভালো হবে। সেজন্য কনডেন্স মিল্কটা ইউজ করাটাই বেটার হবে। তো আমার মনে হলো মিষ্টি একটু কম হয়েছে, সেজন্য আমি একটু কনডেন্স মিল্ক অ্যাড করে আর একটু বিট করে নিলাম। তো আমার বিট করা শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এর কনসিস্টেন্সটা কত সুন্দর হয়েছে, মানে ঠিক এইরকম একটা টেক্সচারটা হবে। তো এইরকম স্টেজে আপনাদের আর বিট করতে হবে না। এখন আপনারা যে পাত্রে রাখতে চান কিংবা যে বক্সে রাখতে চান সেখানটায় এই আইসক্রিমটা রেখে ডিপ ফ্রিজে আপনারা দিয়ে দেবেন, দেখবেন যে সুন্দর একটা আইসক্রিম হয়ে গেছে। তো আমি যেহেতু এটা আমি আমার বড় ছেলের বার্থডেতে এটা আমি করেছিলাম, তো আমি ভেবেছিলাম যে আমি একটা সার্ভিসিং ডিশেই আমি আইসক্রিমটা সার্ভ করব, সেজন্য আমি কাচের একটা বাটিতে এটা আমি বেড়ে এটাকে আমি এখন ডিপ ফ্রিজে ডিপ করে দেব। তো আমার আর আপনারা যদি বাসায় মানে যে সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই বক্সে রাখতে পারেন, যে কোনো বক্স হতে পারে। তো আমার বাড়া শেষ হয়ে গেছে। আমি এখন এখানটায় একটু গার্নিশের জন্য পেস্তা কুচি দিয়ে দিয়েছি, সাথে কিশমিশ দিয়েছি। আবার অনেক বাচ্চারা আছে যারা বাদাম পছন্দ করে না, তাহলে আপনারা ইচ্ছে করলে এগুলো না দিতেও পারেন। তো আমি একটু দেখতে সুন্দর লাগে সেজন্য একটু গার্নিশের জন্য পেস্তা আর কিশমিশটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি যে প্লাস্টিক র্যাপারটা দিয়ে র্যাপ করা ছিল সেটা দিয়ে আবার র্যাপ করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এটা 18 ঘন্টা পরে বের করেছিলাম, কারণ আমি রাত 1টায় রেখেছি আর পরের দিন সন্ধ্যা 7টার সময় আমি বের করেছি। তো সন্ধ্যা 7টার সময় বের করার পরে আইসক্রিমটা কেমন টেক্সচার হয়েছিল সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক। ওয়াও, 18 ঘন্টা পরে আমার আইসক্রিমের টেক্সচারটা এরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা ইচ্ছে করলে বাসায় কিন্তু ইজিলি এইভাবে আইসক্রিম বানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।